হঠাৎ একদিন মনে হলো যে কোয়েল পাখি পালন করব। তখন থেকে কী করবো চিন্তা করতেছি। কিন্তু আমাদের তো দরকার একটা ইনকিউবেটর। যেহেতু কোয়েল পাখি পালন করতে হলেও অনেক টাকা লাগবে, আবার পালন করার ইচ্ছা হোয়াইট জাম্প। তো অর্ডার দিলাম অনলাইনে ডিম, প্রায় 30টা ডিমের মতো। অর্ডার দেওয়ার পর পাঠালো 31টা ডিম পাঠালো। কিন্তু যখন দেখলাম যে ডিমের বয়স 3 থেকে 4 দিন, তখন মনে হলো যে কীরকম হবে, কি হবে না হবে বুঝতেছি না। পরে দেখলাম যে না, আবার চলো। পরে আমার ছোট ভাই এগুলো নিয়ে এসে কাজ করতেছে। আমার ছোট ভাইয়ের দ্বারাতে সবগুলা ডিম গুঁড়ানো, পাখিকে খাবার দেওয়া, যেহেতু ছোট বাচ্চা, তো এভাবে আমরা পরিচর্যা করতেছি। কিন্তু যে ভাই আমাদেরকে ডিমগুলো দিয়েছিল, সে বলেছিল যে আমাদেরকে দিবে হচ্ছে বীজ ডিম। কিন্তু সে কী ডিম দিল সেটি আমরা আসলে বুঝতে পারিনি। আমাদের বাচ্চা ফুটছে খুব কম, 12টা ডিম দেখলাম যে আমরা পুষ্ট। এর মধ্যে 10টা বাচ্চা ফুটেছে, একটা বাচ্চা ভিতরে মারা গেছে, কারণ এটা ফুটে বের হতে পারেনি। আর বাকি যে ডিমগুলো, এই ডিমগুলো হচ্ছে বাবা ডিম। তো এটা আমার সবচেয়ে বড় কষ্ট, যে আমরা যখন দেখলাম যে বাচ্চাটা এটার ভিতরে জন্ম হয়েছে কিন্তু আসলে এটা এখন বাঁচাতে পারেনি, খুবই কষ্ট লাগছিল। তো তারপরও বাকি যেগুলো আছে সেগুলোকে ব্রুডিংয়ে দিয়েছি। তো ব্রুডিংয়ের নিয়ম অনুযায়ী আমরা ওষুধ, লাইসোবিট, ভিটামিন যেগুলো দেওয়ার, ডব্লিউএস, থাইরয়েড, এগুলো আমরা দিয়েছি। দিয়ে আস্তে আস্তে পরিচর্যা করার চেষ্টা করলাম। তো আপনাদের দোয়া, মহান সৃষ্টিকর্তার অশেষ করুণা, এগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তো যেহেতু একটু বড় হয়েছে, তখন আমরা এগুলোকে খাঁচায় দিয়ে দিয়েছি। মানে 15 দিনের দিন এগুলোকে খাঁচায় দিয়েছি। তারপর এগুলোকে এখন পর্যন্ত, এখন আজকে বয়স হচ্ছে 35 দিন, এখন পর্যন্ত সেগুলো স্টার্টার ফিড দিচ্ছি। তো এগুলা ক্রিমির ডোজ করানো হয়েছে, ক্রিমির ডোজ করলে বায়োটনিক দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে পয়লা বয়সে কী হয়। আপনাদের দোয়া জেবিএস কালেকশন সামনের দিকে আগাচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।